গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা মাঠে এসে কন্টিনিউ করলাম। তো মাঠে এসেছি বরের সাথে। ও হলো ঘাস কাটছে, ওই দেখো ও ঘাস কাটছে, তার জন্য ওর সাথে আমি চলে আসলাম মাঠে। তো এখন ঘাস কাটছে, দেখো। হ্যাপি নিউ ইয়ার, আগাম শুভেচ্ছা তোমাদেরকে সবাইকে জানাই। তো আজকে 31 তারিখ, কালকে তো হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সবাই নতুন বছরটা সুন্দর কাটাও, ভালোভাবে কাটাও, সবার মনের আশা পূর্ণ হোক, এটাই চাই। ও এখন ঘাস কাটছে আর আমি দাঁড়িয়ে আছি। এখানে দেখো কত শাক হয়েছে, সব শাক লাগিয়েছে একটা দাদু। অনেক ধরনের শাক আছে এখানটায়। ওখানে ওই যে ওগুলো বাদাম গাছ। বরের প্রায় ঘাস কাটা কমপ্লিট। মাথায় টুপি পরে সোয়েটার ময়টার পরে ঘাস কাটতে এসেছে, দেখো। ঘাস কাটা হয়ে গেছে। হ্যাঁ, চলো। মাঠে এসেছিলাম আগের দিন, আজকে আর যাবো না। ওই দিকটাই হয়েছিলাম যাবো, ওইদিকে কিছু রিলস করবো, ওইদিকে আর যাবো না এখন। এই পাড়াতে আমাদের গোয়ালঘর আছে, গোয়ালঘরের ওখানে যাবো। ও ঘাস কেটে গরুকে দেবে। চলো দেখতে থাকো। কত সুন্দর শস্য এই সাইডটায়, শস্য আর শস্য। আর এই যে এখানে বাঁশবাগানে ঢুকলাম এখন। চারিদিকে বাঁশঝাড় আর বাঁশঝাড়, অনেক বাঁশ গাছ। ওই যে ঘাস হাতে করে আসছে, দেখি ঘাসের গামলাটা। ওই যে আমাদের গোয়ালঘরে চলে এসেছি। এই যে গোয়ালঘরে ঢুকেও গিয়েছি। কি অন্ধকার, আলো জ্বালাও। চারিদিকটা অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু না পরিষ্কারই আসছে। এখানে একটা ঘরও আছে, আমাদের এই পাড়াতে একটা গোয়াল ঘর। এখানে একটা ঘর আছে, এই ঘরে থাকেও নাই সবাই। বাহ, কত সুন্দর আলো হয়ে গেল। ঘরের মধ্যে এসে বসে পড়লাম। গরু ডাকছে, তোমাদেরকে একটু গরু দেখিয়ে নিয়ে আসি। আমাদের গরু, একটা বাছুরও আছে ছোট, আর একটা গরু। ওই যে বাবা, কত সুন্দর বাছুরটা বসে আছে। না, দাঁড়িয়ে আছে, বসে নেই। শীতের জন্য দেখো কেমন ভাবে দাঁড়িয়ে রয়েছে শীতে। আর গরুটা না খুব দুষ্টু, মারে। গরুটা মারে, ওর কাছে যাওয়া যাবে না। এই যে পাগল কুকুর, খুব ভালো, সুন্দর দেখতে। আমাদের এই পাড়াতেও অনেক বেগুন গাছ হয়েছে, অনেক বেগুন ধরেছে গাছগুলোতে। অনেক ছোটো ছোটো বেগুন দেখা যাচ্ছে, এখানটায় আছে, দেখা যাচ্ছে অনেক বেগুন। একটা পেয়ারা গাছ, অনেক কিছু আছে। ওর কাছে যাই, দেখি ও কী করছে। ঘাস কাটছে, দেখাচ্ছি, দেখো। দেখো মুখের এখানে একটা কেমন ফোট হয়েছে, এত ব্যথা হয়েছে না। কি করলে ফোটগুলো যাবে? আমার ফোট সেরে যায় আবার হয়, আবার সেরে যায় আবার হয়। তো তোমরাই বলো কি করলে এগুলো কমবে। এখন শীতের সময়, এই টাইমে সবাই পিকনিক করে। চারিদিকে মাইক আর মাইক বাজছে, শুধু আমরাই বাদে সবাই পিকনিক করছে। আমরা করবো কদিন পরে, দেখতেই পারবে ব্লগে। ব্লগ তো আসবেই। এই যে ঘাস কাটছেন মশাই, একটু হাই করে দাও। ঘাস কাটতে কাটতে হাই করে দাও। গরুর জন্য ঘাস কাটছে, গরুর ঘাস নেই, তো আবার কটা ঘাস কাটতে আসলো। ঘাস কেটে গরুকে দেবে। এখানে গরু শোবে, তার জন্য এখানটাই দেখো কত সুন্দর ওম হয়ে জায়গা করে রেখেছে। আর এখানে ধানের বস্তা টস্তা আছে। আর এই যে আমাদের সেই ঘরটা, যে ঘরটাতে থাকে। কখন শেষ হবে ঘাস কাটা? বিচলি কাটাই আছে, ঘাসগুলো কাটছো, তাহলে হয়ে যাবে। তাহলে দেখাচ্ছি গরু বাছুর কীভাবে তাকিয়ে রয়েছে খাওয়ার জন্য। তোমাদেরকে দেখালাম একবার, তাও একবার দেখিয়ে দিই। দেখো কীভাবে তাকিয়ে রয়েছে ওরা খাবে বলে। আর এই যে একটা শয়তান, এটা শয়তান গরু। দেখো পেকুটা, দেখো শীতের জন্য। ঘাস কাটা হয়ে গিয়েছে, এখন ঘাসগুলো ভাজাচ্ছে, গরুকে দেবে। আজকে আমি ব্লগটা করলাম যে আমার বর কেমন কাজ করে তোমাদেরকে দেখানোর জন্য। দেখো ও কত কাজ করে, দেখো সারাদিন এত কাজ করে না, প্রচুর কাজ করে। এখন ঘাস গরুকে দেবে, তার জন্য গাবলায় তুলছে। চলো নিয়ে চলো, হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে গরুকে ঘাস দেবে। দেখো যাচ্ছে এখন বাইরে, গরু এখন বাইরেই আছে, ঘরে তুলবে বাবা মা এসে আর একটু পরে। এই গরুটা না খুব মারে, এর কাছে আমি তো যেতেই পারি না। একটু ভাবি যে একটু আদর করবো, আমার গরু বাছুর আদর করতে খুব ভালো লাগে, কিন্তু পারি না। ইস কি পটি করছে। ওই দেখো ও গেল গরুর কাছে, খেতে দিচ্ছে। ওকে কিছু বলবে না, আমি গেলে আমাকে মারবে। এবার এই ফেকুটাকে দেবে, ফেকুটার পেটই ভরেনি সোনাটা। দেখো দেখো কেমন করছে, ও বাবা। ওই যে গাছে পেয়ারা হয়েছে, বড় এখন পেয়ারা ছিঁড়ছে। দুটো পেয়ারা হয়েছে, একটা ছেঁড়া হয়ে গেছে এই যে, আর একটা ওই যে ছিঁড়ছে। এখন দুজন মিলে খাবো। খুব সুন্দর গাছ, এখনো বড় হয়নি গাছটা, কিন্তু পেয়ারা ধরছে। দুটোই ধরেছিল, দুজনে দুটো ছিঁড়ে নিলাম। এখন খেতে খেতে বাড়িতে যাব, দেখতে থাকো। ওর ঘাস কাটা সব কিছু কমপ্লিট, এখন আমরা দুজন বাড়ি যাচ্ছি পেয়ারা খেতে খেতে। কত সুন্দর লাগছে, সূর্য উঠেছে, তারপরে শস্যগুলো জাস্ট বাও বাও লাগছে, জাস্ট সুন্দর। কত সুন্দর লাগছে দেখো, সূর্যটা এখন অস্ত যাচ্ছে আর শস্যগুলো।
যে ঘাস কেটে গরুর খেতে দিয়ে চলে এসেছে দেখো। মানে কি বলবো, ও ফুল গাছ ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। ওর যা অবস্থা, ওর খেয়ে থাক বা না খেয়ে থাক, ওর ফুল গাছ ওর যত্ন করতেই হবে। তোকে এসেই ছাদে ফুল গাছে জল দেওয়া শুরু করে দিয়েছে। আজকে আমিও জল দিইনি ফুল গাছে, কারণ ও বলেছিল দিতে হবে না, তো ও এখন নিজেই দিচ্ছে। চলে এসেছে ছাদেই, বললাম ঘরে চলো খাবে, বললো না আগে আমি ফুল গাছে জল দিয়ে নিই তারপরে খাওয়া। দেখো অনেক ফুল গাছ লাগিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। ওই সাইডে দেখো কত ফুল গাছ, এত ফুল গাছ লাগিয়ে রেখেছে। এত ফুল গাছ যত্ন করতে করতে দিন শেষ হয়ে যায়। কে করবে? আমি তো করবো না, ও যা খুশি করবে করবে। হয়ে গেছে বকবক। ওখানে পিকনিক করছে, তার জন্য বক্সের আওয়াজ আসছে খুব, তার জন্য একটু জোরে জোরে কথা বলতে জানি না কপিরাইট চলে আসবে কিনা। দেখো গাছটায় কত সুন্দর একটা ফুল ফুটেছে, আমাদের গাছটাই কত সুন্দর লাগছে। যখন ফুটেছিল না তখন ওটা বেশি সুন্দর লাগছিল। এটা কি গাছ এইগুলো তোমরা কমেন্ট করে জানিও, এটা কি গাছ, যারা জানো তারা জানিও। এখানে দেখো স্ট্রবেরি গাছ একটা লাগিয়েছিল, দেখো কত স্ট্রবেরি গাছ হয়ে গিয়েছে, পুরো ভরে গেছে। তো আরও এখান থেকে কেটে কেটে ফেলে দিয়েছে, এগুলো রেখে দিয়েছে। আর এই যে এই গাছটা দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে, দেখো ওয়াও লাগছে জাস্ট। এই যে জল দিচ্ছে, হয়েছে জল দেওয়া। চলো, পাশের বাড়িতে পিকনিক হচ্ছিল, তার জন্য বক্স বাজছিল, তো সেটা শুনে আমারও মনে মনে একটু ডান্স করে, তাই পাগলাম করা শুরু করে দিয়েছি। দেখো ওকে ডাকছি যে আসো দুজন মিলে করি। দুজনে মিলে যাচ্ছি একটু বাজারে, একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হলো, তো দুজন মিলে চলে যাচ্ছি ফুচকা খেতে। চলো। এই দাদাটার দোকানে ফুচকা খেতে চলে আসলাম। এখানকার ফুচকাটা খুব সুন্দর বানায়, তো দাদার দোকানে ফুচকা খেতে চলে এসেছি। তো কাকে ঘুগনি দিচ্ছিল, তার জন্য দেরি করছে। এই দেওয়ার করেছে আমাদের ফুচকা, দাদার ফুচকা এদিকে ফুচকা খাওয়া কমপ্লিট। তো দুজন মিলে চপের দোকান থেকে পাঁপড় কিনে নিলাম। তো ওখানে কিসের একটা দোকান বসেছে, সবাই ওখানে ভিড় করে রয়েছে, তাই একটু দেখালাম। আর এই যে আমাদের বাজারে কালী মন্দির, এই বাজারটায় এখন রাত 8টা বেজে গেছে, তখন লোকজন নেই। তো ফুচকা টুচকা খেয়ে সব কিছু কিনে বাড়ি চলে আসলাম। আবার দেখাচ্ছে পাঁপড়টা। বেশি বড় করব না, তো ভিডিওটা এটুকুই, কারণ মনে হয় 8-9 মিনিটের বেশি হয়ে গেল। তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, ভিডিওটা